শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। আর আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল এখানে থেকে ভিডিওটা কেন করছি বুঝতে পারছো, ছাদে এসেছি। আর অনেক সকালে উঠেছি, আর কালকে রাতে ঠিক দেখো চোখের নিস্টিচ কী অবস্থা, মানে একদম ঘুমোতে পারিনি। কালকে মেয়ের হঠাৎ আবার শরীরটা একটু খারাপ করলো, ওর একটু গ্যাসের প্রবলেমটা হচ্ছে, দেখি বমি টমি খুব করেছে। রাত্রি 2টো অবধি চললো, তারপরে 2:30 নাগাদ আমার ঘুমটা একটু আসলো। 5:30 নামাজ দিয়ে উঠে যাও, বুঝতেই পারছো কীরকম লাগছে, মানে চোখ তুলছি। সকালবেলা তো অফিসে তোমাদের দাদাভাই তরকারি করতে গিয়ে নিচে লেগেই গেল, ওপর থেকে দিয়ে দিলাম, নিচেগুলো ফেলে দিতে হলো, মানে এমন পরিস্থিতি, মানে আর পাচ্ছি না। এই যে মেশিনে সব কাছাকাছি ঘেমে গেছি, মেশিনে সব কাছাকাছি হয়েছে। এখন আসলাম ওপরে ছাদে মেলতে, চলো মেলতে যাই। প্রচণ্ড ঘামছি দেখো, আর সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, এখন রোদটা উঠেছে তো ওই জন্য এখন গরম করছে। উঠে গেছে, এই সব মিলে দিয়ে গেলাম। সে একটা বেডশিট কাচলাম, এটা রাতে মানে বিছানায় পাতি। এই যে এখানে কি রোদ, 9:10 বাজে এখন। এই যে এখানে সব দিয়ে গেলাম। এই দেখো গোলাপ ফুটছে, আবার যে কটা কড়ি আছে ফুটবে, নীলকণ্ঠ 2-1টা ফুটেছে। চলো চলে যাই, রোদে দাঁড়াতে পারছি না। দেখো কীরকম রোদ, দেখো বারান্দা তো মেলে দিয়েছি যেন, নাইটি 2টো নাইটি আছে, ওদিকে সামনেও একটা আছে। প্রচণ্ডবার হাওয়াও দিচ্ছে, দেখো বেশ ভালো লাগে। কারণ নাইটি সেই তো আমি স্নান করে তারপরে যাব ছাদে, আর কালারগুলো সবাই হয়ে যাবে। নাইটিগুলো যিনি এখানে দিলাম, গামছাগুলো এখানে দিলাম। দুধ দিয়ে গেল, দুধটা নিয়ে যাই। আজকে কিছুই রান্না করব না, এমনিতেই মন টন একদম ভালো লাগছে না, কারণ মেয়েটার শরীর খারাপ। মেয়েটা এখনও শুয়ে আছে, ওকে কত একটু উঠে একটু তোকে ইলেকট্রনিক জল করে দিচ্ছি, খা একটু মুড়ি খা। ও শুয়েই আছে, দেখি তুলবে একটু বাদে। এই দেখো ফুলকপি দেখলে তো, সব নুন হলুদ একটু জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসটা সিম করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে আমার ফুলকপি ভাজা। আর ফুলকপিটা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো বাটা মাছ ভাজলাম। এবার এই ঝোলটা করছি কেন বলো তো, তাহলে মেয়ে একটু যদি ঝোল দিয়ে দুপুরবেলা ভাত দিতে পারি। মাছটা দেবো না, ওই আলু কাঁচকলা শিম ক্যাপসিকামও দিয়েছি একটু, আর কি আছে সজনের ডাঁটা এগুলো দিলাম। কাঁচকলাটা দিলাম মেয়ের জন্য, তো খেতে চাইবে না কিন্তু খেতে হবে, কিছু করার নেই আজকে। তারপরে দেখো অল্প একটু জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা আর টমেটো আর একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ঝোল তো একটু ক্যাপসিকাম দিলে বেশ ভালো লাগে। যাই হোক, জ্যান্ত মাছ ছিল বলে তবু ঝোলটা ঠিকঠাক হয়েছিল। মেয়ে বুঝিয়ে বাজিয়ে একটু বকে খুব তাড়াতাড়ি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ওই জন্য তোমাদের বলতে পারছি। 12টা 15-20 মধ্যে একটুখানি ভাত দিয়ে একটু ঝোল কাঁচকলা ইটি করে আমি মেখে দিয়ে আমি বললাম এটা খেতে হবে, নাহলে কিন্তু চলবে না, সবসময় ওরকম বায়না করলে হবে না। খেয়ে নিয়েছিল একটুখানি, মানে পেটে তো খিদে, যা আগের দিন রাতে বমি করেছে সব তো বেরিয়ে গেছে। দেখো হয়ে গেল আমার মাছের ঝোল। কথা বলতে বলতেই তোমাদের সাথে, আজকে আমার রান্নাবান্না করার একদম মন ছিল না। সকালবেলা এরকম রান্না কতটা নষ্ট হয়ে গেল, যাক তবু দিয়েছি, রাতে কিছু সেদ্ধ টেদ্ধ করে নেবো। দেখো পুজো দেওয়াও আমার হয়ে গেল আজকে। এখন তো গাছে জবা ফুলের পরিমাণ কমে যাচ্ছে দিন দিন, গাছটা বলছি না নষ্ট হয়ে যাচ্ছে পুরো। দেখো ছাদে এসে হাঁটছি, এখন 6:25 বাজে। আজকে একটু লেট হয়ে গেল। ওই দেখো তারাটা কি ভালো লাগছে, আজ মেয়েও একটু হাঁটছে, বেশ ভালো লাগছে। দেখো সন্ধ্যেবেলা যে মেয়েও হাঁটছে। চলো আমি আরেকটু হেঁটে সন্ধ্যে দিতে চলে যাবো। সন্ধে দিয়ে হেঁটে হেঁটে সন্ধে দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে চার বেকারি বিস্কুট নিয়ে। এখন কটা বাজে বলো তো? 7:05। মানে এখন তো বললাম না আস্তে আস্তে সব মানে অনেকটা লেট হয়ে যাবে। আজকে দুপুরে তো পুজো টুজো দিয়ে এসে তারপর খেয়েছি, একাই খেতে বসছি। কোনো একটু ঝোল ভাত একটু কপি একটুখানি নিয়ে খেয়ে তারপরে 1 গামলা জামা কাপড় সব তুলে নিয়ে এসেছিলাম, সব গোছালাম গুছিয়ে টুচিয়ে আবার ছাদে 4টে রেখেছিলাম, সেটাকে নিয়ে এসে বারান্দায় দিয়ে শুয়ে পড়েছি। তো দাদাভাই ফোন করেছে, আমি বললাম এই বডিটা সবে ফেললাম বিছানায়, তখন 3:05-10 হবে। বলছে কেন এত লেট হয়ে গেল? আমি যে আর কি, একটার পর একটা কাজ আছে, একটার পর ওই যে কথা আছে জানো তো, কাজ তুমি যদি মনে করো যে এই কাজটা করতে হবে তাহলে কাজ, আর যদি না মনে করো বসে থাকতে পারবে, কোনো ব্যাপার না। কিন্তু আমি বললাম যে কালকে তো মেয়ে বমি করে একদম আমার ডাইনিং মুছতেই আজকে মানে কতবার যে সার্ফ দিয়ে মুছেছি, মানে কি বলবো, মানে আমার এত বিরক্ত, বেসিন কতভাবে যে পরিষ্কার করেছি। ওকে ওই বিকেলবেলা এই সন্ধ্যেবেলা হাঁটলো একটুখানি, হেঁটে সোজা চলে আসলো। আমি বললাম তুই বমি করছিস তোর হজমের এত প্রবলেম হচ্ছে, একটু না হাঁটলে হয়?
বলছে আমি তো সাইকেল চালাই চালাই, ওই চালালেই যদি হতো আর কি বলবো। এখন চাটা খাবো, দুধ বসিয়েছি, মেয়েকে একটু হালকা মুড়ি ফুড়ি ছাড়া এখন তার কোনো কিছু দেওয়ার কোনো কথাই নেই। আমি ওকে আজকে বললাম এই সন্ধ্যেবেলা এই টিফিনগুলো বন্ধ কর, প্লেন মুড়ি খার, গরম পড়ছে এখন। আমাদের এখানে যে এক গরম পড়ে গেছে তো, মেয়ের ঘরে পাখা চলছে, ব্যাপারটা আমি ওই ঘরে যাবো আমার বেডরুমে এডিটিংয়ের কাজ করবো, পাখা চলবে, মানে দুটো মানুষের দুটো ঘরে দুটো পাখা চলবে সমানই। তাই আমি কালকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে শুরু হয়ে গেল এবার পাখারই, বলছে আর কি, মানে এত গরম পড়ে গেছে, কালকে তো সারা রাত পাখা চালিয়েই শুতে হয়েছে, মারাত্মক লেভেলের গরম পড়ে গেছে এখানে। আমি আবার অন্য যে কয়েকদিন শিলিগুড়ি ওখানে এখনো ঠান্ডা দেখছি, সোয়েটার ফোয়েটার পরছে বাবারই। আমাদের এখানে শীত তো 2 মাসও থাকে, 2 মাস কোথায়, ডিসেম্বরের শেষের দিকে পড়ে, জানুয়ারি একটু, হ্যাঁ ডিসেম্বরের মাঝে মাঝে সময় পড়ে, জানুয়ারিতে এবার পৌষ ভালো, মানে অতটা ঠান্ডাই ছিল না, মানে ঠিক মতো 15 দিনের মানে খুব শীতটাও পড়ে না। এই মাঝে আসলে কি যখন একটু পরে কুয়াশা টুয়াশা দেয় তখন আমরা একটু কাবু হয়ে যাই, বাস ভয়েই পালিয়ে যায়। তবে এবার যা গরম পড়বে মানে ভাবা যাচ্ছে না যা গরম পড়বে, কারণ এখনই অবস্থা মাঘ মাসের শেষের দিকেই যা গরম পড়ে গেছে, এখন তো ফাল্গুন মাস চলছে, আজকে 4 তারিখ হয়েছে ফাল্গুন মাসে। তাহলে চা বিস্কুট খেতে খেতে এই ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে কারোর, প্লিজ একটু নিজের মনে করে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।